একটানা লাইন লাইন টেলিফোনটা বেজেই চলেছিল। ভোর ঠিক 4টের সময় এভাবে ফোনটা বেজে ওঠাতে যেন সুশীলা দেবীর বুকটা আঁতকে উঠল। হাঁটুর ব্যথার কারণে সুশীলা দেবীর বিছানা থেকে উঠতে খুব কষ্ট হচ্ছিল, তাই তিনি পাশে ঘুমিয়ে থাকা স্বামী অশোকবাবুকে ধাক্কা দিয়ে ওনাকে জাগানোর চেষ্টা করতে করতে বললেন, দেখো তো এত ভোরবেলায় কে ফোন করেছে? কোথাও কোনো অঘটন ঘটেনি তো? এক অজানা আশঙ্কায় ভরা সুশীলা দেবীর কাছে এই অসময়ের ফোনের ঘণ্টাধ্বনি যেন বিপদের সংকেত বলেই মনে হচ্ছিল। অশোকবাবু উঠে ফোন ধরতে যাওয়ার আগেই কলটা কেটে গেল, কিন্তু মুহূর্তের মধ্যে আবার ফোন বেজে উঠল। অশোকবাবু দ্রুত বাইরে গিয়ে তাড়াতাড়ি রিসিভার তুলে ফোনটা ধরলেন। ওনার পেছন পেছনে ধীরে ধীরে সুশীলা দেবু সেখানে এসে পৌঁছালেন। কথাগুলো শুনতে শুনতে হঠাৎ অশোকবাবুর হাত থেকে রিসিভারটা পড়ে যায় আর তিনি ধপ করে মাটিতে লুটিয়ে পড়লেন। তার ওই অবস্থা দেখে ভয় পেয়ে সুশীলা দেবী তাড়াতাড়ি স্বামীর কাছে ছুটে গিয়ে তাকে তুলে ধরতে ধরতে বললেন, কী হয়েছে গো? আহিলি, আহিলি, মামুনির কী হয়েছে? নিজের মেয়ের নাম শুনে আতঙ্কিত হয়ে সুশীলা দেবী অশোকবাবুর কাঁধ ঝাঁকিয়ে প্রশ্ন করলেন। অনেক কষ্টে অশোকবাবুর মুখ থেকে কথাগুলো বেরিয়ে এলো, মামুনি ভীষণভাবে আগুনে পুড়ে গেছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের এখনই রওনা হতে হবে। এই কথা শুনে সুশীলা দেবী হাউ হাউ করে কেঁদে উঠলেন। নিজের মেয়ের এমন খবর তাকে ভেতর থেকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়েছিল। এই তো গতকালই না তিনি মেয়ের সঙ্গে দেখা করে এসেছেন। অশোকবাবু তাড়াতাড়ি গাড়ি বের করলেন, তারপর দুজনে আহিলির শ্বশুরবাড়ি বারাসাতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তা প্রায় 2 ঘন্টার হলেও সুশীলা দেবীর কাছে প্রতিটা মুহূর্ত যেন অসহ্য দীর্ঘ মনে হচ্ছিল। তাদের একমাত্র মেয়ে আহেলি, মেয়ের মুখটা মনে পড়তে শরীর মনের ভেতরটা উথাল পাথাল করে উঠছে। সুশীলা দেবীর আজ জীবন আর মৃত্যুর মাঝখানে লড়াই করছে। দেখবে, যেদিন আমি মরে যাব সেদিন তোমাদের বুদ্ধি ঠিক জায়গায় আসবে। বিয়ের বহু বছর পর জন্ম নেওয়া তাদের একমাত্র সন্তান ছিল আহেলি। অতিরিক্ত আদর যত্নে সে ভীষণ নাকুচু আর একরোখা হয়ে উঠেছিল। যা কিছু তার মনে ধরত তা পাওয়াই যেন তার নেশা ছিল। আর তার এই স্বভাবকে আরও প্রশ্রয় দিয়েছিল চারপাশের সমস্ত রকমের আরাম আয়েসে ভরা পরিবেশ। অশোকবাবু যেহেতু একজন ধনী ব্যবসায়ী, তাই একমাত্র মেয়ের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখতেন না। আহিলি যত বড় হতে লাগলো তার একঘেয়েমি ততই নেশার মতো জেদে পরিণত হতে লাগলো। মা সুশীলা দেবী প্রায়ই মেয়েকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু আহিলি তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিত। আর তার এই আচরণে নীরব সমর্থন দিতেন তার বাবা অশোকবাবু। এই কারণেই যখন আহিলির বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছালো তখন সুশীলা দেবী এই বিষয়ে অশোকবাবুর সঙ্গে কথা বললেন। তখন অশোকবাবু স্পষ্ট জানিয়ে দিলেন যে তাদের আদরের মেয়ে যাকেই পছন্দ করবে সানন্দে তার সঙ্গে তার বিয়ে দেবেন। স্বভাবে একরোখা হলেও পড়াশোনায় একেবারেই দুর্বল ছিল আহেলি। তবে নিজের কলেজের মেধাবী ছাত্র নবারুণের প্রতি তার শুরু থেকে বিশেষ আকর্ষণ ছিল। পরে যখন নবারুণ বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান অধিকার করলো তখন আহেলি দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলল যে সে বিয়ে করলে নবারুণকেই করবে। সুশীলা দেবী এই সম্পর্কের পক্ষে ছিলেন না, কারণ তিনি জানতেন মধ্যবিত্ত পরিবারের ছেলে নবারুণের সংসারের সঙ্গে তাদের অতিরিক্ত আদরে বড় হওয়া একগুঁয়ে জেদি মেয়ে আহেলি কোনো দিনই মানিয়ে নিতে পারবে না। কিন্তু অশোকবাবু এই বলে সম্মতি দিলেন যে তিনি নবারুণকে সব ধরনের সুখ স্বাচ্ছন্দ্য সুযোগ সুবিধা করে দেবেন। সরল স্বভাবের নবারুণের পরিবারে ছিল শুধু তার মা আর এক বড় বিবাহিত বোন। ছোটবেলা থেকেই নানা সংগ্রামের মধ্য দিয়ে বড় হওয়ায় নবারুণ টাকার মূল্য ভালোভাবেই বুঝত। বিয়ের পর প্রথম দিকে আহিলির সঙ্গে সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু ধীরে ধীরে আহিলি তার আসল স্বভাবে পরিচয় দিতে শুরু করলো। আহিলি প্রায়ই নবারুণের মায়ের সঙ্গে ঝগড়া করত আর তাকে নানা কটু কথা শুনে অপমান করত। নবারুণ নিজের মায়ের বিরুদ্ধে একটি অপমানজনক কথাও সহ্য করতে পারত না, তাই সে প্রায়ই আহিলিকে সতর্ক করে বলতো যদি সে এই ধরনের আচরণ বন্ধ না করে তবে তাকে এই বিষয়টি নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। একরোখা আহিলিকে তার মা সুশীলা দেবীও বহুবার নিজের ব্যবহার সংশোধন করার জন্য সতর্ক করেছিলেন, কিন্তু আহিলি তাদের উল্টে ভয় দেখিয়ে বলতো, দেখে নিও যেদিন আমি মরে যাব সেদিন তোমরা দুজন সারা জীবন অনুতাপ করবে। এমনই একদিন বাড়িতে আসা নিজের বান্ধবীদের সামনে আহিলি তার শাশুড়িকে নিয়ে বিদ্রূপ করে সকলের সামনে অপমান করেছিল। তখন নবারুণ আর নিজেকে সংযত রাখতে পারেনি। নবারুণ সঙ্গে সঙ্গে অশোকবাবুকে ফোন করে আহিলিকে নিজের সঙ্গে
নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল। অশোকবাবু ও সুশীলা দেবী আহিলির শ্বশুরবাড়িতে পৌঁছালেন, কিন্তু এবার অশোকবাবু আহিলির পক্ষ নিলেন না, বরং তিনি মেয়েকে কঠোরভাবে বকাঝকা করলেন এবং ভবিষ্যতে আর কখনো এমন আচরণ না করার জন্য কড়া সতর্ক করে দিলেন। সেই সময় আহিলি মুখে কিছুই বলেনি, কিন্তু তারা চলে যাওয়ার পর সবাইকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সে নিজের ঘরের দরজা বন্ধ করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। সুশীলা দেবী ও অশোকবাবু হাসপাতালে পৌঁছানোর আগেই প্রায় 90% দগ্ধ আহিলি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। বাড়িতে পাওয়া আহিলির সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ নবারুণ এবং তার মাকে গ্রেপ্তার করেছিল। হাসপাতালে পৌঁছে সুশীলা দেবী বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলেন। এদিকে অশোকবাবু সম্পূর্ণ চিন্তাশূন্য অবস্থায় হাসপাতালের কাগজপত্রে একের পর এক স্বাক্ষর করে চলেছিলেন। আহিলির মরদেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন অশোকবাবু সুশীলা দেবীকে বললেন, তুমি এখানে বসে থাকো, আমি একবার থানায় ঘুরে আসছি। পুলিশকে সত্যিটা জানিয়ে বয়ান দিতে হবে, যাতে নবারুণ তার মাকে ছেড়ে দেওয়া হয়। সারা জীবন ধরে আমাদের ভুল লালন পালনের যে অপরাধ, তার অনুশোচনার প্রায়শ্চিত্ত করার এটাই একমাত্র উপায়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে অন্য একটি গল্পের সাথে।